টিকিট কেটেও বিলম্বে আসছে, তাদের দেখা হলো যে ওখানে আগেই লোকজন বসে গেছে। এরকম কিছু আমরা ঘটনা দেখেছি। আমাদের এখানে ভিজিলেন্স টিম আছে, যারা বিভিন্ন ট্রেনের যে কোনো বিলম্ব হচ্ছে হচ্ছে কি না, কোনো সমস্যা হচ্ছে কি না ট্রেন ছাড়তে, এই বিষয়গুলো এখানে আমাদের যে ভিজিলেন্স টিম আছে তারা সার্বক্ষণিকভাবে তারা মনিটর করছে এবং দেখতেছে বিভিন্ন শিফটে, সকাল থেকে একদম রাত 12টা পর্যন্ত আমাদের লোক আছে, দেখছে। ছাদে যারা ঢুকে আমরা মনে করি তাদের যারা এটা এটা তাদের ঝুঁকি নিয়ে তারা ওঠে এবং এটা সম্পূর্ণভাবে ব্যয় নেই এবং এটা তাদের বিভিন্ন ধরনের এটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য এটা আমরা মনে করি যে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না পুরোপুরি। যখন চাপ বেশি থাকে অনেক সময় ট্রেন যখন ঢাকায় ঢোকে তখন থেকে এটা তারা ছাদে উঠে চলে আসে, তাদেরকে নামাইতে গেলে একটু সমস্যা হয় কারণ অনেক ইলদির মধ্যে চলে আসে। কারণ কয়েকটা কারণ আছে, কিছু প্রাকৃতিক কারণ আছে, যেমন এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে, আর বিভিন্ন জায়গায় গাছ পড়ে রেল লাইন অবস্ট্রাকশন হয় বিভিন্ন সময়। এছাড়াও আমাদের যে স্টেশনগুলোতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় বিরতি দেওয়া হচ্ছে যাত্রীদের। ঢাকা স্টেশনে বা বিমানবন্দর স্টেশনে উঠতে নামতে সময় বেশি লাগে, এটা একটাও কারণ। আর হচ্ছে যে সর্বোপরি আমাদের স্পিডটাও আমরা একটু কন্ট্রোল করে চালাতে হয় যাতে কোনো দুর্ঘটনা না হয়। এসব মিলিয়ে আসলে ওই একটু একটু করে বিলম্ব হইতে হইতে এটা কোনো ট্রেন দূরপাল্লার ট্রেনগুলোতে আসলে মেইনলি এই সমস্যাগুলো হচ্ছে। আমরা মনে করি এই যাত্রা তুলনামূলকভাবে ভালো। তো লাস্ট এখন পর্যন্ত যাত্রী চাপ আছে, দুপুর পর্যন্ত আমরা মনে করি যাত্রী চাপ থাকবে, বিকেলের পরে থেকে যাত্রী চাপ থাকবে না। তারা বিলম্বে আসে, এটাও একটা কারণ। এটা এখন আমরা যেটা করতে পারি যে যদি আমরা বিমানবন্দরে যদি ওঠানামা বন্ধ করে শুধুমাত্র ঢাকা স্টেশনে আমরা দিতে পারি, সেটাও একটা হতে পারে যে তাদের এখানে ওঠার। আর যাত্রীদের আসলে আগে আসতে হবে, যারা টিকিট কাটে এটা মিনিমাম আধা ঘন্টা আগে আসতে হবে, আর শেষ পড়তে আসে ট্রেন ছাড়ার মুহূর্তে যদি আসে তখন কিছুই করার থাকে না। ধন্যবাদ।